তো কী হালচাল সবার, আমি আছি আপাতত ব্যাঙ্গালোর নার্সাপুরাতে। তো তোমাদেরকে এই ভিডিওতে কোনো জব আপডেট দেবো না, আমি একটা পিজিতে যাচ্ছি, ঠিক আছে। এদের পেছনে একটা ওয়েস্টার্ন কোম্পানি, তো ওয়েস্টার্ন কোম্পানি থেকে জাস্ট 5 মিনিটে হাঁটা পথ, ঠিক আছে পিজিটা। যারা ভাবছিলে যে ওয়েস্টার্ন কোম্পানিতে জয়েনিং করবে আর পাশাপাশি একটা সামনে পিজিতে থাকবে, বিশেষ করে মেয়েদের জন্য বলছি, তাদের জন্য একটা পিজি আমি খুঁজেছি, ঠিক আছে। মোটামুটি কম দামের মধ্যে ভালো পিজি আছে, সেখানে মালিক থাকে, মোটামুটি শেপ আছে পিজিটা, মেয়েদের জন্য খুবই বেস্ট হবে। মেল ফিমেল দুজনেই থাকে, ঠিক আছে, ইউনিসেক্স পিজি। তো সেইটা আজকে পুরোটা কভার করব, কত কী রেট, পার হেড কত করে লাগে, খাবার দাবার কেমন, সবটাই কভার করব। আর হচ্ছে সামনে প্রথমে বলে রাখি যে হচ্ছে সামনে একবারে যে পিজি, এটা হচ্ছে আমাদের ওয়েস্টার্ন কোম্পানি। এখান থেকে হাঁটা পথ 5 মিনিট, ঠিক আছে, 5 মিনিটও লাগে না, ঠিক মতো 4 মিনিট লাগে, একবার সামনে বললেই চলে। তো যারা ওয়েস্টার্ন কোম্পানি জয়েনিং করতে যাচ্ছ, বিশেষ করে মেয়ে বা ছেলে যারা প্রথম আসছো, ঠিক আছে, ব্যাঙ্গালোরে থাকার জায়গা পাচ্ছ না, তারা এই পিজিটার কথা একবার ভেবে দেখতে পারো কেমন কি হয়। তো আজকে পুরোটা কভার করছি। যদি ভিডিওটা ভালো লাগে থাকে ভিডিওটাকে অবশ্যই লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তোমার যদি কোনো বন্ধুর পিজি দরকার থেকে থাকে, কোনো বন্ধু যদি ব্যাঙ্গালোরে আসতে চলেছে প্রথমবার, তার সাথে ভিডিওটা শেয়ার করে রাখো, ভবিষ্যতে তার অনেক কাজে লাগতে পারে। ভালোভাবে আমি পুরো লোকেশনটা দেখিয়ে দিচ্ছি, যারা ফার্স্ট টাইম আসবে তারা যেমন সহজেই জায়গাটায় চিনতে পারে। তো প্রথমে দেখিয়ে দিচ্ছি, এই যে এটা হচ্ছে আমাদের ওয়েস্টার্ন কোম্পানি যাওয়ার রাস্তা, এটা পুরোটা হচ্ছে যাচ্ছে, তারপর ওয়েস্টার্ন কোম্পানি একবারে গেট নাম্বার 1-এ যেটা মিশছে, ঠিক আছে। তো এটা হচ্ছে মেন রোড। তো এটা নার্সাপুরা থেকে আসছে, ডাইরেক্ট এই রাস্তাটা দেখছো নার্সাপুরা থেকে আসছে, ঠিক আছে। তো পিজিটা কোথায় দেখাচ্ছি, এটা নার্সাপুরা থেকে, এটা হচ্ছে তোমার এই রাস্তাটা যাচ্ছে মালুরের দিকে, একবার ডাইরেক্ট এটা মালুরে যে উঠছে রাস্তাটা। তো যারা নার্সাপুরা থেকে আসবে, নার্সাপুরা যারা হচ্ছে বাস থেকে নামবে, যারা বলে দিচ্ছি কেমনভাবে আসবে এই পিজিতে, যারা আসতে চাও কেমনভাবে আসবে পুরোটা ক্লিয়ারভাবে বলে দিচ্ছি। প্রথমে তোমরা যারা এসএমবিটিতে নামবে, এসএমবিটি থেকে তোমরা যাবে ম্যাজিস্টিক, ঠিক আছে। তো ম্যাজিস্টিকে যেয়ে তোমরা সেখানে বাস বলবে যে নার্সাপুরার জন্য বাস খুঁজবে, তো নার্সাপুরাতে ডাইরেক্ট নেবে। বা যদি নার্সাপুরার জন্য ডাইরেক্ট না বাস পাও, তো ম্যাজিস্টিকে যে বলবে যে হসকোটের জন্য যাবো, হসকোটা থেকে তুমি তারপরে নার্সাপুরা আসতে পারো। মোটামুটি নার্সাপুরা পর্যন্ত এসে গেলে তুমি সেখান থেকে অটোওয়ালাকে বলবে ব্যান্ডো কোম্পানি যাবো, ওই যে এটা ব্যান্ডো কোম্পানি, একটা সেপারেটভাবে ভিডিও করা আছে, আই বাটনে ক্লিক করে ভিডিও দেখতে পারো। এই কোম্পানির জয়েনিংয়ের পুরো ডিটেলস দেওয়া আছে, তো আই বাটনে ক্লিক করে ভিডিওটা দেখতে পারো। তো এই ব্যান্ডো কোম্পানি জাস্ট সামনে নামবে, ঠিক আছে। তো ওই যে বোর্ডটা দেখাচ্ছি, ওই বোর্ড দেখতে পাচ্ছ, শ্রী ভেঙ্কটেশ্বর, পিজিটার নাম হচ্ছে শ্রী ভেঙ্কটেশ্বর, ঠিক আছে। এই যে ব্যান্ডো কোম্পানি জাস্ট গেটটা, ব্যান্ডো কোম্পানির মেন গেট তার অপোজিটে আছে, ঠিক আছে। তো ভালো করে তোমাদেরকে লোকেশনটা দেখে দিচ্ছি, যারা ফার্স্ট টাইম আসতে চলেছে যাতে করে তাদের অসুবিধা কোনো না হয়, এই ভালো করে দেখে নাও। এটা সবচেয়ে বড় চিহ্ন যে ব্যান্ডো কোম্পানি, এটা তার অপোজিটে পিজিটা। এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বোর্ড, শ্রী ভেঙ্কটেশ্বর পিজির নাম, এটা ভালো করে দেখতে পারো, এটা যে সাইনবোর্ড। তো এটা ব্যান্ডো কোম্পানি, তার অপোজিটেই ওই যে ওটা হচ্ছে পিজিটা। তো জাস্ট একবার সামনে, ওয়েস্টার্ন কোম্পানি থেকে সামনে, আমার হেঁটে আসতে 4 থেকে 5 মিনিট টাইম লাগলো। আমি একদিন আগেও এসেছি, পুরো সব কিছু ডিটেলস নিয়ে দেন তারপরে ভিডিও বানাচ্ছি। প্রথমে এসে দেখে গেছি যে কেমন পিজিটা থাকার মতো যোগ্য কিনা, খাবার দাবার কেমন কিনা সব দেখে দেন তোমাদের জন্য ভিডিওটা বানাচ্ছি। তো ভালো করে আবার লোকেশনটা দেখিয়ে দিচ্ছি, এটা ব্যান্ডো কোম্পানি, জাস্ট মেন গেটে নামবে, ব্যান্ডো কোম্পানির মেন গেট এটা, ঠিক আছে, মেন গেটের অপোজিটেই, ঠিক আছে। এখানে একটা সাইনবোর্ড থাকবে শ্রী ভেঙ্কটেশ্বর বলে, তো সোজা যে ওইটা হচ্ছে পিজি। আশা করি লোকেশনটা বুঝাতে পেরেছি, যদি না বুঝতে পারো তো আমাকে কল করতে পারো, তোমরা যবে আসবে আমি ভালোভাবে গাইড করে দেবো। পিজির ভেতরটা দেখাচ্ছি, খাবার দাবার কেমন কি সবটা বলছি, রেন্ট কত কি সবটা বলছি, শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তো আমার একটু ফল্টের জন্য ভিডিওতে ভয়েস ওভার আসেনি, তাই আলাদা করে আবার ভয়েস ওভার দিতে হচ্ছে। তো তোমরা রুমটা ঢুকলে দেখতে হবে যে এরকমভাবে বেডগুলো সেটিং করা আছে, মানে যারা আগে হোস্টেলে ছিলে না তারা খুব ভালোভাবে বুঝতে পারবে যে কেমনভাবে পিজিটা রেডি করা আছে। মানে একটা বেডের উপর আরেকটা বেড, মানে তুমি কী বলবো, একজন উপরে শুয়ে একজন নিচে শুয়ে এরকমভাবে। তো যারা রান্না করে খেতে চাও তাদের জন্য রান্নার জন্য আলাদা করে সেপারেট জায়গা আছে। তো দেখতে পাচ্ছ এখানে এরকম টাইপের বেডগুলো আছে। আর এখানে টোটাল বেড আছে দুটো, 4টে 5টা 6টা 7টা 8টা, টোটাল 8টা বেড আছে, ঠিক আছে। মানে একটা রুমে তুমি 8 জন থাকতে পারবে। আর একটা বলে রাখি কথা, যে একটা রুমে 8টা বেড আছে না, তো 8টায় মেয়ে থাকবে, কোনো ছেলে থাকবে না। মানে যে রুমটাতে মেয়ে থাকবে সেটাতে শুধু মেয়ে থাকবে, যে রুমটা ছেলে থাকবে শুধু ছেলে থাকবে। এবার ওয়াশরুমটা তোমাদেরকে দেখাচ্ছি, দেখো। তো এরকম টাইপের ওয়াশরুম আছে, পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুম আছে, খুব একটা খারাপ না। আর রুমটা সত্যি বলতে জানলা কোপাট একটু বেশি আছে, তো তোমার ঠান্ডা আছে, রুমের মধ্যে হাওয়া খুব ভালো চলাচল করে, ওইদিকে কোনো অসুবিধা নেই। যে একটা গুমোট টাইপের রুম থাকে না, অনেক পিছিয়ে গুমোট টাইপের হয়, সেরকম টাইপের না, খোলামেলা একবারে জানলা কোপাট আছে। তো মোটামুটি ভালো আছে, ঠিক আছে। আর একটা কথা বলে রাখি যে দেখো, জানলা থেকে পেছনেই তোমার দুটো কোম্পানি আছে। আর ব্যাপারটা বলে রাখি, যারা হচ্ছে ব্যাঙ্গালোর কাজ করতে আসছো তারা হচ্ছে, যারা এটা মোটেই ভেবে না যে পিএ তোমরা 5 মাস থাকবে বা 10 মাস থাকবে, ওরকম না। যারা প্রথম আসছো, রুম পাচ্ছ না বা হচ্ছে সেটেল হওয়ার জন্য কিছু টাইম লাগবে, তাদের জন্য পিজিটা বেস্ট। কারণ তুমি 15-16 হাজার টাকা ইনকাম করে আর তুমি হচ্ছে 5 হাজার টাকা পিজিতে দিতে পারবে না বা 4.5 হাজার টাকা পিজিতে দিতে পারবে না, তার জন্য রুমটা বেস্ট। 1-2 মাসের জন্য পিজি ঠিক আছে।
আর দেখো বেরিয়ে এরকম টাইপের কিছু ভিউ আছে বাইরেই, তো খোলামেলা একটা খুবই ভালো পরিবেশ আছে। আর সামনে ওই দেখতে পাচ্ছ বিল্ডিংয়ের ওপাশেই হচ্ছে মেন রোড, ঠিক আছে। তো সামনে এরকম খোলামেলা ক্ষেত টাইপের আছে। আর যে এই মহিলাটা এই হচ্ছে ওনার, পিজির ওনার এক কথায়। তো ওনার সাথে কথা বলে ভিডিও, তার কাছে পারমিশন নিয়ে ভিডিওটা বানাচ্ছি। তো তোমাদেরকে এবারে দেখাবো, আর হ্যাঁ ভিডিওতে দেখাবো যে খাবার দাবার নর্মাল রেটে খাবার দাবার কী দেয় সবটাই দেখাবো। আর দেখো এরকম একটা সরু একটা ব্যালকনি আছে, এই পাশটাতে মেয়েরা থাকে। আর এখানে তুমি হচ্ছে ক্যান্টিন টাইপের বললেই চলে, যে তুমি এখানে খাবার এসে মানে তোমার প্লেট এনে এখানে খাবার এখান থেকে নিয়ে যেতে হবে, ঠিক আছে। তো তোমাদেরকে চলো এবারে খাবারটা দেখাচ্ছি কী কী দিয়েছে, আজকের মেনুতে কী কী ছিল, ঠিক আছে। তো নর্মালি এখানে দিয়েছিল ভাত, ঠিক আছে, সাদা একটা ভাত দিয়েছিল। আর একটা দিয়েছিল মানে সাউথ ইন্ডিয়ানেরই খাবার, মানে এটা আমরা বাংলায় ভাজা ভাত বলে থাকি, ঠিক আছে। মানে রাইসটাকে একটু ভেজে টেজে মশলা দিয়ে এটা ভাজা ভাত দিয়েছিল। আর এটা সাম্বার দিয়েছে একটা, ঠিক আছে। আর দিয়েছে ডাল, আর ডালের সাথে দিয়েছে আলু ভাজা। দেখো এখানে দিয়েছে আলু ভাজা। তো মোটামুটি খুব খারাপ না, মোটামুটি চলে যাবে। তোমাকে সাউথ ইন্ডিয়াতে এলে এই খাবারগুলো খাওয়ার অভ্যাস তোমাকে করে রাখতে হবে, ঠিক আছে, কারণ কোম্পানি থেকে শুরু করে সব জায়গাতে এরকম টাইপেরই খাবার পাবে। এখানে জলের ব্যবস্থা এখানে আছে। তোমরা হচ্ছে খাবার দাবার খুব একটা খারাপ সেটা বলবো না, ঠিক আছে, নর্মাল খাবার দাবার। আর ওই পাশটাতে ছেলেরা থাকে, ঠিক আছে, ওই পাশটাতে ছেলেরা, মেয়ে মালিক থাকে যে এটাকে খাবার দিচ্ছিলো, এখানে মালিক থাকে, সেই পাশটায় মেয়েরা থাকে, ঠিক আছে। এগুলো হচ্ছে সব কোম্পানি, ঠিক আছে, লজিস্টিক কোম্পানি। আর ওর পেছনে ওইখানে দেখতে পাচ্ছ, ওইখানে আমাদের ওয়েস্টার্ন কোম্পানি, ওই যে ওই দেখতে পাচ্ছ গাছের পেছনে ওয়েস্টার্ন কোম্পানি। তো সামনে খোলামেলা একটা খুব পরিবেশ। আর সামনে মেন রোড, ওইখানে তুমি যে বাস ধরতে পারো ওয়েস্টার্ন কোম্পানি। তুমি যদি 4 মিনিট হেঁটে যেতে চাও তো সামনে বাস দাঁড়ায়, যে এখানে বাস ধরতে পারো, ঠিক আছে। ওই দিক থেকে খুবই ভালো। যারা হেঁটেই যাওয়াটা বেশি ভালো মনে হবে, কারণ 4 মিনিট আগে তুমি হচ্ছে চলে যেতে পারবে, যখন তোমার ইচ্ছে তখন যেতে পারবে। সত্যি বলতে এই শিফটে খুবই সুবিধা। এরকম টাইপের হচ্ছে, দেখো পুরো এরিয়াটা এরকম টাইপের খোলামেলার জায়গাতে আছে একটা। আর সবচেয়ে বড়ো কথা এই পিজিতে মালিক থাকে সব সময়, তার জন্য খুবই ভালো। কিছু কথা বলে রাখি, যারা আমার থ্রুতে আসতে চলেছে বা আমার থ্রুতে আসবে তাদেরকে আমি নর্মালি পিজিতে রাখি, কারণ আমার একলার পক্ষে ডিউটির সাথে সাথে মানে রুম খুঁজে রুমে তোমাদেরকে দেওয়া ওইটা সম্ভব না। তার জন্য তোমাদেরকে আমি পিজিতেই রাখি, ঠিক আছে। তো অনেকে এবার দাদা হচ্ছে তোমার থ্রু থেকে আসবো তো হচ্ছে রুমে থাকবো, তো রুম আমি দিতে পারি না সত্যি বলতে, তার জন্য পিজিটা দিই, ঠিক আছে। তো যারা আমার থ্রুতে আসবে তাদেরকে আমি পিজিতে রাখি, এটা আমি ক্লিয়ারভাবে বলে দিচ্ছি। অনেকে ভাই আমাদের এসে বলে যে দাদা হচ্ছে রুম দাও, আমি পিজি অ্যাফোর্ড করতে পারবো না, তো রুম দিলে ভালো হয়, শেয়ারিং রুম। তো ওইটা আমার পক্ষে হওয়া সম্ভব না, কারণ 8 ঘন্টা ডিউটির পরে হচ্ছে আবার রুম খুঁজে তোমাদের জন্য রুম ব্যবস্থা করা ইম্পসিবল, তার সাথে ভিডিও থাকে, ঠিক আছে। তো যারা আসতে চলেছে ব্যাঙ্গালোর কোনো জবের জন্য আমার থ্রুতে না হলেও নর্মালি যারা আসতে চলেছে, তো এই পিজিতে আসতে পারো। এখনও পিজি খালি আছে, এখনও ফুল হয়নি। তো পিজিটা মোটামুটি খুব ভালো। এদিকে রেন্টটা বলে দিচ্ছি, দেখো এখানে তোমাদের পার হেড এখানে 4,500 থেকে 5,000 টাকা নেবে পার হেড, উইথ ফুড, পুরো মাসের জন্য বলছি, 30 দিনের জন্যই। আর তোমরা এসে একটু নেগোশিয়েট করতেই পারো, হয়ে যাবে, ঠিক আছে। অ্যাডভান্স 2,000 টাকা বলবে, তোমরা নেগোশিয়েট করে কমাতে পারো। আমার থ্রু থেকে আসলে অবশ্যই আমি কিছু ডিসকাউন্ট করে দেবো, তোমাদের সাথে চিন্তা নেই। মোটামুটি আমার যদি রিভিউ তোমরা বলো যে পিজিটা কেমন, পিজিটা সবচেয়ে আমার প্লাস পয়েন্ট লেগেছে যে কোম্পানির সামনেই, যারা ওয়েস্টার্ন কোম্পানিতে কাজ করতে যাও মেয়েরা, তারা এই পিজিটা অবশ্যই দেখতে পারো, কারণ এখানে অনেক মেয়ে থাকে। ওই যে রুমটা দেখালাম ওটা মেয়েদেরই রুম, ঠিক আছে। ওই মেয়েদের কাছে পারমিশন নিয়ে আমি ভিডিওটা করেছি, তাদের কাছে পারমিশন নিয়ে ভিডিওটা করেছি তাদের রুমের। আর হ্যাঁ, আমি হচ্ছে কমেন্টে আর ভিডিও ডিসক্রিপশনে আমার ফেসবুক পেজের লিঙ্ক অবশ্যই দিয়ে দেবো। তোমরা ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করো। আমাকে যতটা এখানে ভালোবাসা দিয়েছো সেখানে ভালোবাসা দাও। সেখানে আমি রেগুলার ভিডিও পোস্ট করবো, ব্লগ পোস্ট করবো। তো অবশ্যই ফেসবুক চ্যানেলটাকে তোমরা হচ্ছে ফলো করে রেখো। আর এই ভিডিও যদি তোমার ভালো লেগে থাকে, একটু হেল্পফুল লেগে থাকে, আর তোমার যদি পিজির দরকার হয়ে থাকে কমেন্টে অবশ্যই জানিও। যেহেতু আর যারা আসতে চলেছো তারা কমেন্টে জানিও যে আচ্ছা আমি এখান থেকে আসবো বা ওখান থেকে আসবো। তো তোমরা কমেন্টে জানাও, তাহলে আমি বুঝতে পারবো যে আমার থ্রুতে কতজন আসতে চলেছে। টাইপের হচ্ছে সিঁড়িটা, এই যে দেখো এটা হচ্ছে দোতলা যাওয়ার সিঁড়ি। আর এই নিচে একটা নিচের ফ্লোরে উপরে রুম আছে। তো কতগুলো রুম আমি ঠিক জানি না, 1 2 3 4 5 6 7 8 মোটামুটি 15-20টা রুম আছে টোটাল, ঠিক আছে। তো এইটা হচ্ছে নিচের তালা, এটা হচ্ছে উপরতলা, পুরো দেখতে পাচ্ছি। এখানে ছেলে মেয়ে দুজনেই থাকে। সামনে এরকম টাইপের কিছু ভিউ আছে। পিজির মেন হচ্ছে প্লাস পয়েন্ট কি জানো, এই পিজি বেস্ট জায়গাতে আছে, সব কোম্পানিগুলোর সামনে একবারে বলতে গেলে চলে। দেখো